সাহস? তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস? Oh shit! কারণ না জেনে অ্যাঞ্জেলা কারোর সাথে বন্ধুত্ব করে না। রাজা রাজা আমার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। রাজাকে সরাতে না পারলে এই শহরে আমরা কেউ ধান্দা চালাতে পারবো না। তাই এই মুহূর্তে তোমাকে আমার প্রয়োজন। তোমার সাথে হাত মিলিয়ে আমার লাভ। ধান্দার 50-50 শেয়ার। আমার বুদ্ধি আর তোমার কারিশমা। রাজি? রাজি। ডাইরেক্ট অপারেশন। এখন থেকে শুরু হবে রাজার বিরুদ্ধে অ্যাঞ্জেলার যৌথ হামলা। আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। এসব কি হচ্ছে? আর কতদিন সকালে উঠে হত্যার লাশের খবর দেখতে হবে আমাদের? উত্তর দিন, জবাব দিন। গত এক সপ্তাহে শহরে খুন হয়েছে 30 জন। লোকের মুখে মুখে রাজা আর ডিলার গ্যাংয়ের নাম, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। আমি জানতে চাই, হোয়াট ইজ রং ইজ দ্য সিস্টেম? সিস্টেমের কোনো ভুল নেই স্যার। ডিলার রাজার গ্যাং খুবই স্ট্রং। ওদের লোকেরা নিজেদের জীবন দিয়ে দিবে, তবু কোনো তথ্য দেবে না স্যার। তাহলে কি আমরা চোখের সামনে হত্যাযজ্ঞের এই হোলি খেলা দেখতেই থাকবো? কেউ কি পারবে না শেষ করতে? আমাদের পুলিশ ডিপার্টমেন্টে এমন একজনই অফিসার আছে স্যার, তিনি হলেন এসপি দাউদ। এসপি দাউদ? জি স্যার। আমাদের ফাইল রিপোর্ট অনুযায়ী মাত্র 3 মাসে চিটাগাংয়ের সব সন্ত্রাসীদের ঠান্ডা করে দিয়েছেন স্যার। ওকে, গেট মি মিস্টার দাউদ। স্যার, আপনার মতো এসপি তো চিটাগাং অনেক এসছেন। কই, তারা তো কেউ এই শহরের ত্রাস নিশ্চিহ্ন করতে পারেননি। আপনার পক্ষে এত দ্রুত সন্ত্রাস নির্মূল করা কি করে সম্ভব হলো? আপনি আমাদের বলবেন কি? নিজের দায়িত্ব, আইনের প্রতি কর্তব্যবোধ আর বুকে সাহস থাকলে যে কোনো কাজ করাই সম্ভব। স্যার, সন্ত্রাস নির্মূল করতে গিয়ে আপনাকে কি উপর মহল থেকে কোনো বাধার সম্মুখীন হতে হয়েছিল? মানে এমপি মন্ত্রীদের কোনো হুমকি? একেবারেই যে হয়নি তা নয়, তবে কোনো হুমকি আমার দায়িত্ব এবং কর্তব্য থেকে আমাকে দূরে সরাতে পারেনি আর পারবেও না। সন্ত্রাসীদের প্রতি আমার একটাই কথা, তোরা যেখানেই থাকিস না কেন সাবধান, আমি তোদের পেছনেই আছি। উনি সন্ত্রাসীদের পেছনে আছে আর আমরা শূন্যে দৌড়াতে থাকুন। আরে সাহস থাকো তো আমার পেছনে আয় দেখে। চেয়ে দেখ, আমি তোর পেছনে আছি।
জানিস না আমি কে? এই শহরের মেয়ের আমার দুলাভাই। দেশের প্রেসিডেন্টও যদি তোর দুলাভাই হয়, তার পরিণতিও তোর মতোই হবে। I hate criminal. চল চল। স্যার, ইয়েস, আপনার সবকিছু গোছানো হয়ে গেছে। ট্রেনের টিকিটও নিয়ে এসেছি। আজ রাত 8টার ট্রেন। নিন স্যার। থ্যাংক ইউ। মমতা। তুমি হ্যাঁ, আমি। একটা খবর তো দিয়ে আসবে, আমি স্টেশনে গাড়ি পাঠিয়ে দিতাম। তুমি তো জানোই আমার চাকরি এরকম, কখন কোথায় যেতে হয় তা আমি নিজেই জানি না। তোমাকে বলবো কেমন করে? তা এবার নিশ্চয় ঢাকায় পোস্টিং হলো। হ্যাঁ আবারও সন্ত্রাসীদের সাথে বন্দুক যুদ্ধ করতে হবে বুঝি? হ্যাঁ হ্যাঁ মমতা, তবে যুদ্ধটা গতানুগতিক আইনের নিয়মে হবে না, হবে আমার নিজস্ব পদ্ধতিতে। আর এই জন্যই আমাকে ঢাকায় আনা হয়েছে। হ্যাঁ বুঝেছি। এবার ফ্রেশ হয়ে নাও। যাচ্ছি, কিন্তু আয়নার কোনো সারা শব্দ পাচ্ছি না। ও কোথায়? কোথায় আবার? এই সময় তোমার মেয়ে কি ঘরে থাকে? আমার কানে সমস্যা আছে। বোঝেন না ব্যাগটা যে আমি নিয়ে যাবো। ধরেন, আপনার বহুত কাজে লাগবে। ধরেন। ভাই, এই দেখে কাম করলেন, আমার দাঁত দুটো ভাই দিলেন। জানেন দাঁত দুটার দাম কত? 2000 টাকা মাত্র। শুধু তো দাঁত পড়েছে, এখন তো জান নিয়ে নেবো। গায়ে হাত দেবেন না, ভদ্রভাবে কথা বলবেন। দেখছেন না আমার গায়ে ভদ্রলোকের পোশাক? চুরি করিস তাও ভদ্রলোকের পোশাক পরে? কেন পরবো না? দেশের উচ্চ পর্যায়ের অনেকেই স্যুট কোট পরে চুরি করে, কিন্তু ধরা পড়ে না। ভাবছিলাম এই পোশাক পরে চুরি করলে ধরা পড়ব না। অহন যত ঝামেলা বাজালেন আপনি। চুপ চুপ শালা চোর। আরে একটা কথা বলবি না। জানি তো ভাই, আপনার সামনে থেকে এই ব্যাগটা নেওয়া যাইবে না। আপনি ভাই মানুষটা বড় বেরসি। আসি ভাই, আসসালামু আলাইকুম। আমার ব্যাগ। আপনি? আরে আপনি? আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ব্যাগ। সরি। এই যে আপনার ব্যাগ। আচ্ছা, বারবার আপনার সাথে আমার দেখা হয় কেন বলুন তো? হয়তো উপরওয়ালার বিধান। তিনি যখন চাবি মেরে এই গাড়িটিকে পৃথিবীতে পাঠিয়েছেন, মনে হয় শুধু আপনার স্টেশনে ছুটে আসার জন্য। তা না হলে বারবার আপনার সাথে দেখা হবে কেন? আমারও ধারণা তাই। আচ্ছা, এই স্টেশনে কি আপনার গাড়িটাকে চিরদিনের জন্য স্টপিস করা যায় না? যায়, তবে স্টেশনের নাম যে জানি না। আয়না। আয়না? আচ্ছা, আপনার সাথে আবার কবে দেখা হবে? উপরওয়ালা যেদিন চাইবেন।
ভাই সাহেব, আমি আপনার ভুল বুঝছিলাম। আসলে আপনি মানুষটা খুব রসিক। তখন আমার দাঁতের দামটা দিয়ে দেয়। তিনি যখন চাবি মেরে এই গাড়িটাকে পৃথিবীতে পাঠিয়েছেন, মনে হয় শুধু আপনার স্টেশনে ছুটে আসার জন্য। আপনার সাথে আবার কবে দেখা হবে? উপরওয়ালা যেদিন চাইবেন। আমি একদমই পছন্দ চিন্তা করি না। করলে ঠিক হয়ে যাবে। ওই যে এসে পড়ছে বাবাজি। সাগর, জি বাবা, কোথায় থাকো সারাদিন? এই একটু বাইরে গিয়েছিলাম। সারাদিন তোমার বাইরে থাকা আমার একদম পছন্দ নাই, কথাটা মনে রেখো। জি, যাও, উপরে যাও, শাপলা তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা। হুম। আমি জানি তোর নিজের শক্তির উপর কোনো ভরসা নেই মিস্টার দৌলত খান, কিন্তু একটা কথা মনে রাখিস, যত ঝড়ঝাপটাই আসুক না কেন, রাজা রাজাই থাকবে। যদি মনে করিস আমার পার্টনারের বোনকে বিয়ে করেছিস বলে আমি তোর দুশ্মনির কথা ভুলে যাব, তাহলে তুই ভুল করবি রাজা। তোর শেষ না দেখে আমি তোকে ছাড়ব না। আমাকে শেষ করে দেওয়ার মতো শক্তি নিয়ে এই শহরে কারো জন্ম হয়নি। তুই ভাবিস না সম্পর্কের দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালে আমার পিস্তলের গুলি থেকে তোরা বেঁচে যাবি। রাজা, চুপ! গলা নামিয়ে কথা বল, নয়তো গলা কেটে ফেলতে আমি দ্বিধা করব না। দেখা যাবে কি কর ঘোড়া কাটে। মিস্টার রাজা এবং মিস্টার দৌলত খান, আমি জানি সারা শহরে অসন্তোষ, মারামারি, রক্ত আর লাশ, এর জন্য দায়ী আপনারা দুজন। আমার কাছে কোনো উপযুক্ত প্রমাণ না থাকায় আমি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আজকের পর থেকে শহরে যদি কোনো দাঙ্গা ফাসাদ হয়, তাহলে সে খবর পত্রিকায় ছাপানোর সঙ্গে সঙ্গে আরেকটি খবর ছাপা হবে, রাজা ও দৌলত খান পুলিশের গুলিতে নিহত হয়েছে। এই শহরে বাঁচতে হলে সুস্থ সুন্দর নাগরিকের মতো বাঁচতে হবে, নয়তো আমি কাউকে ছাড়বো না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। এই জন্য আমি আপনাদের ডেকেছিলাম। গুড বাই, এবার আসুন। এসপি সাহেব, শিকারী বন্দুক হাতে জঙ্গলে বাঘ শিকার করতে ঢুকলেও বাঘ কিন্তু ভয় পেয়ে বসে থাকে না, সে তার নিজের মতো করে শিকার করে যায়। কিন্তু শিকারীর গুলিতে শেষ পর্যন্ত বাঘকেই মরতে হয়। এই বাঘকে শিকারের জন্য আগে সাক্ষী প্রমাণ প্রস্তুত করুন, তারপর শিকার করবেন। আসি। টাইম উইল সে দ্যাট। আরে রাখো তোমার এসপির কথা, এখন কি করতে হবে তাই বলো, নইলে কিন্তু এসপিকে আমি। না দিলা, না না, এসপিকে যত সহজ মনে করছো অত সহজ নয়। মনে হচ্ছে ঠান্ডা মাথার কিলার। কিন্তু আমাদের মাথা যে গরম হয়ে যাচ্ছে, গরম কাজ গরম মাথায় সেরে মাথায় নারিকেলের তেল দিয়ে বসে থাকবো। পার্টনার, তুমি আমাকে যাই বলো না কেন, আমি কিন্তু ধান্দা বন্ধ করবো না। আমাদের বাহিনীকেও ব্যাক টু প্যাভিলিয়ন করবো না। প্রয়োজনে আজই এসপিকে। না, কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি। এসপিকে দিয়ে রাজাকে ফাঁসির দড়িতে ঝোলাবো, তারপর এসপির ব্যবস্থা করব। অ্যাঞ্জেলা, যাও, আমাদের লোকজন যে যেখানে আছে কিছুদিনের জন্য গা ঢাকা দিতে বলো। ওকে। আচ্ছা,
আমি আগেই বলেছিলাম আমাদের সবাইকে সাবধান হতে হবে, কিন্তু আমার কথা কেউ শুনলো না, বুঝলো? আপনার শুধু আমাদের লোকে অ্যারেস্ট হয় নাই, রাজার লোকও ধরে খেয়েছে। রাজা নিশ্চয় চুপ করে বসে থাকবেন না। খেয়াল রাখো আমাদের লোক যেন কিছুরই মুখ না খোলে। ওপরে আল্লাহ, নিচে পানি, জাহাজের মাঝখানে দিলা, ওরা কেউ মুখ খুলবে না। এটা দিলার ট্রেনিং। নাও সিগারেট খাও। তুমি তুমি না তুমি না স্যার, কিছুই খাবে না? চা, 7 আপ, বিয়ার, হুইস্কি কিছুই খাবে না? দেখো, আমি জানি পৃথিবীতে কেউ সন্ত্রাসী হয়ে জন্ম নেয় না। হাতে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাসী বানানো হয় কিছু স্বার্থান্বেষী মানুষের ইশারায়। সন্ত্রাস করে কি পেয়েছো তোমরা? মানুষের ঘৃণা, পুলিশের নির্যাতন, এছাড়া কিছুই পাবে না তোমরা। তোমাদের ব্যবহার করে মোটা টাকার পাহাড় বানিয়ে দামি গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে সন্ত্রাসীর গডফাদাররা। আরে তোমরা তো রক্ত মাংসে গড়া মানুষ, তোমাদেরও তো ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে। আমি তোমাদের একটা শেষবারের মতো সুযোগ দিতে চাই, সমাজে ভালোভাবে বেঁচে থাকার অধিকার দিতে চাই। আমি তোমাদের কথা দিচ্ছি, আইনের চোখে তোমাদেরকে নির্দোষ প্রমাণ করে সমাজে ভালোভাবে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেব। বাট একটা শর্তে। বলো, তোমাদের গডফাদার কারা? কারা তোমাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে? এই তুই বল, বল তোর গডফাদার কে? বল বল, কে তোর গডফাদার? স্যার আমি জানি না, আমি কিচ্ছু জানি না স্যার। সত্যি করে বল, তোদের গডফাদার কে? আমি এসপি দাউদ খান। আমার কথার অবাধ্য হলে পরিণাম হবে ভয়াবহ। আমি বলবো না, বলবি না? এই লাশটা দূরে ফেলে দাও। বল নজরুল, তোর গডফাদার কে? কার কাছ থেকে তুই অস্ত্র পেয়েছিস? কে তোদের সন্ত্রাসের নায়ক? আমার কোনো গডফাদার নেই, আমি সন্ত্রাসীও নই। আমরা অন্যায়ের প্রতিবাদ করি। অন্যায়ের প্রতিবাদ করার জন্য আইন আছে, আইনের লোক আছে। অবৈধ অস্ত্র হাতে নিয়ে ন্যায়ের পথে যুদ্ধ করার নামে তোরা সন্ত্রাস করিস, তাই না? কিন্তু তোরা জানিস না, তোদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য এসপি দাউদ খানের অস্ত্র সব সময় তোদের বুকে তাক করে আছে। সত্যি করে বল, নইলে তোর অবস্থা ওর মতোই হবে। মৃত্যুর ভয় আমাকে দেখে লাভ হবে না এসপি সাহেব। আমার মুখ থেকে আপনি একটি কথাও বের করতে পারবেন না। চেষ্টা করে দেখতে পারেন। আমি তোকে না এসপি সাহেব, আমাকে গুলি করার সুযোগ আমি আপনাকে দেব না। ইন্সপেক্টর, লাশটা গাড়িতে তোলো। স্যার, থ্যাংক ইউ মিজান ফর ইউর অ্যাকশন। ব্যথা পাওনি তো? নো স্যার। স্যার, ওরা কি এভাবে মুখ খুলবে? খুলবে, খুলতে বাধ্য হবে। একটা মরেছে, প্রয়োজনে 5টা মরবে।